প্রথম রোজার সেহরি খাওয়া থেকেই ভিডিওটা অন করতেছি। আজকে প্রথম রোজা, পরিবারের সবার সঙ্গে সেহরি করা, ইফতার করার আনন্দই আলাদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখনও এই সুযোগটা করে দিয়েছেন। এই জন্য রমজান মাস আসলেই সব জায়গায় একটা রমজান রমজান কেমন গন্ধ। আসলে এইটা গন্ধ বলবো না, ঠিক এরকম যে সব প্রকৃতি একদম শান্ত, স্তব্ধ, এরকম মনে হয়। তো আজকে এই বইটা একটু পড়বো। এখানে একটা বই না, এখানে 5টা বই আছে। আর এইটা একটা উপহার পাইছিলাম, আমি কুরআন শরীফ অর্ডার করছিলাম অনলাইনের হয়তো কোনো একটা পেজ থেকে। ওখান থেকে কুরআন শরীফের সঙ্গে এইটা হচ্ছে ফ্রি আসছিল। 5টা বই, এখানে 5টা বই আছে, ছোট্ট ছোট্ট 4টা বই, ছোট ছোট 4টা বই আছে। তো দেখি এখানে কোনটা পড়ব। আচ্ছা, জীবন ঘনিষ্ঠ বিষয়ভিত্তিক 200 সহিহ হাদিস সংকলন, এইটা পড়ি। এই বইটা পড়ি, চলেন একটা হাদিস পড়ি। এবার চাইতেছি, আসলে ওরকম তো সারা বছর করে পড়াও হয় না, চেষ্টা করব এখন থেকে একটা কিছু প্রত্যেক দিন ভিডিওতে অন্তত থাকার জন্য। এখানের 1 নম্বর হাদিসটা এমন ছিল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ। রমজান মাস ইবাদতের মাস, তবে কাজও কিন্তু অনেক বেশি। স্বাভাবিক দিনের থেকে রমজানে কাজের পরিমাণ অনেক বেশি থাকে, যেমন ঘর দরজা গোছানো, এটা তো থাকেই। এইটার সঙ্গে সঙ্গে ইফতার, নামাজ, সব কিছুই বেশি থাকে, নফল ইবাদতগুলো। তো কোনোটাই তো আর আসলে পৃথিবীতে যতদিন থাকবো সব কাজই করতে হবে, কোনোটা রেখেই কোনোটা করতে পারবো না, সবগুলোই ব্যালেন্স করে করতে হবে। যেহেতু ছোটোবেলা থেকেই রোজা রাখার অভ্যাস আমার, তাই রোজায় ওই যে অনেকে বলে না রোজায় কষ্ট হয় কি না, এইটা আমার কাছে একটা আগন্তুক কোয়েশ্চেন, কারণ আমার রোজায় মোটেই কষ্ট হয় না। আর প্রথম রোজা, হেল্পিং হ্যান্ড যতই থাকুক সবারই তো আসলে রোজায় কষ্ট হয়, তাই সবাইকে একটু ছাড় দিয়ে কাজ করতে হয়। আমি আর মুহিন ইফতারের কাজগুলো সব সম্পন্ন করতেছি। প্রথম দিনের জন্য লোক আরও অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, যেহেতু এই আমাদের পক্ষে প্রত্যেক দিন এই কাজ করা সম্ভব হবে না, তাই। আর আমাদের বাসায় হচ্ছে ভাজা পোড়া এমনিতেই একটু বেশি খাওয়া হয়, তার মধ্যে রোজা হলে তো আর কোনো কথাই নেই। তাও একা মানুষ সব কিছু ভাজা পোড়া করতে হয়েছে, পরিমাণে তাও আজকে একটু কমই ছিল। তো আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করুক, এই রমজানের উসিলায় সবার মনের দুঃখ কষ্ট সব কিছু আল্লাহ কমিয়ে দিক, মানুষের জীবনে সুখ শান্তি এনে দিক। এই তো সবার জন্য রমজানে বেশি বেশি করে দোয়া করব, এছাড়া তো আর তেমন কিছুই বলার নাই। আর এই যে আমি তো শুধু এই ভাজাভুজি করেই খালাস, এরপরে সব কিছু আম্মুরই করতে হয়, আর এর আগে পরেও সব কিছু আম্মুর করতে হয়। আসলে মায়েরা তো ক্যামেরার পিছনে থাকে, জীবনেও ঠিক একটা আড়াল বা আয়নার ওপাশে মায়েরা থাকে, তারা শুধু আমাদের জন্য একপাক্ষিক করেই যায়, আমরা সেই তুলনায় কিছুই করতে পারি না। সেইটা তুলনা করলে ভুল হবে, কিছুই করতে পারি না, সেইটাই আসলে কথা। আসলে মায়েদের কী টাইটেল দেওয়া উচিত, আমি তো সুপার উইম্যান দিয়েই দিছি, এর থেকে আর কি বলবো। তারপরে সারাদিনের কাজকর্ম এরকম করার পরে এখন ইফতার করতেছি। তো আজকে প্রথম রোজা, কিন্তু আব্বু ছিল না আমাদের সঙ্গে ইফতারে, তার ইনভাইটেশন ছিল এবং ওখানে যাওয়াই লাগতো। তা আমরাই, আমি, আম্মু, ভাই 2জন, হেল্পিং হ্যান্ড, এরাই সবাই মিলেই ইফতারটা করলাম। তা আলহামদুলিল্লাহ প্রথম রোজা আল্লাহর রহমতে খুব ভালোই কাটলো। চাই এরকমই সব সন্তানরা যাতে সব বাবা মায়ের কাছাকাছি থাকতে পারে, তাদের খেয়াল রাখতে পারে।
অন্তত আমার মনে হয় 11 মাস যেখানেই থাকি না কেন, রোজার মাসটা আল্লাহ যাতে সবাইকেই সবার বাবা মায়ের কাছাকাছি থাকার সুযোগটা করে দেয়। এই তো ইরাম, সেও কিন্তু আমাদের সঙ্গে ইফতার করতেছে। সে শুধু আলুর চপ খায়, আর কোনো খাবারই খায় না। আর আমার পছন্দ এই রুহ আফজাটা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।